হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? চলো আজকেও একটু সোশ্যাল মিডিয়ার চুলকানি মার্কা কার্যকলাপগুলোকে একটু ইজগার্ড মাখিয়ে দিই। লেটস স্টার্ট। অবশ্যই স্যার, আপনার কাছে আসছি। আপনার আগে যারা আছে তাদের নামটা বলি, ততক্ষণ একটু ওয়েট করুন। রোস্টিং, একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে নিয়ে মজা করছে। এসব শুধু সোশ্যাল মিডিয়া নয়, বাস্তব জীবনে আমরা মানুষরা এগুলো একটু বেশিই পছন্দ করি, তাই না? আচ্ছা, কমেডি এবং রোস্টিং মানে কি? যা আমরা দেখে এবং শুনে আনন্দ উপভোগ করি বা এন্টারটেন হই। কমেডি এটা এমন একটা ক্যাটাগরি যার মাধ্যমে ছোট থেকে বড় সবাই আনন্দ উপভোগ করি। মজাদার কথা এবং মজাদার দৃশ্য, কান্না দেখতে ভাল লাগে, যেগুলো আমাদের রিয়েল লাইফ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে থাকি এবং শুনে থাকি। এর মধ্যে ইউটিউব অন্যতম, যার মাধ্যমে আপনি এখন আমার ভিডিওটি দেখছেন। ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ক্যাটাগরি কমেডি এবং রোস্টিংয়ের মধ্যে পড়ে। এমনই কয়েকজন, যেমন রোমা ফান টিভি, বং লুচ্চা, বিষাক্ত ছেলে, ছোট্ট ছেলে। এদের তো আপনারা চেনেনই। তো আজকাল কমেডি নামে কি হচ্ছে? কি হয়েছে বলো? একবার সাইটে চোখ কেমন দেবো দেখবি। সর্ব আমার নাম মন্টি। এখানে যে বাজে ভাষাটা বলা হলো, এটা আমি প্রথমে একটা বাচ্চার মুখে শুনেছিলাম। এই কথাগুলো কোথা থেকে শিখেছিস তাকে জিজ্ঞাসা করতে সে বলল বং লুচ্চার ভিডিও দেখে। আমি পরে ভিডিওটি দেখেছিলাম। সত্যি বলতে ভিডিওতে খুব বাজে বাজে ভাষা ইউজ করা হয়েছে। আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটি দেখেছেন। শুধু একটা ভিডিও নয়, এরকম অনেক ভিডিও আপলোড করা হয়েছে। যাই হোক, তারপরে আমি ব্যাপারটা ভুলেই গেছিলাম। একদিন আমি এই বাজে ভাষাটা আমার দাদার ছেলের মুখে শুনেছি। সত্যি বলতে আমি শক হয়ে গেছিলাম। তারপরে এই ভিডিওটি বানাতে আমি বাধ্য হলাম। কথাই আছে না, যতক্ষণ না নিজের পেটে লাথি পড়ে ততক্ষণ হুঁশ ফেরে না। এটা আপনাদের সাথেও হতে পারে, কারণ কারোর বাড়িতে বাচ্চা আছে, কারোর বাড়িতে ভাই বোন। তাহলে আমরা কি করব? ওদের হাতে ফোন দেবো না? এটা কখনোই সম্ভব না। আমরা ভালোভাবেই জানি। আমাকে আর বলে দিতে হবে না। এর উপায় আমি আপনাকে বলছি। বিয়ে করিস নাই তো মাল বুঝবি, বিয়েটা কর, তারপর মাল খুঁজবি। কেন বিয়ের পরও গার্লফ্রেন্ড করতে হয় নাকি? না দা, মাল মানে 750। এখানে একটি মেয়েকে মাল বলা হয়েছে। এই ভাষাটা এখন চলতি হয়ে গেছে। মেয়ে মানেই মাল, সে হোক কারোর বোন, বউ বা বান্ধবী। যখন আরজিকলের মতন ঘটনা ঘটে তখন আমরা জাস্টিস জাস্টিস বলে চেল্লাই, আর রাস্তায় মেয়ে দেখলে মাল মাল বলে চেল্লাই। তাহলে আর আমাদের মধ্যে পার্থক্য কি? রোমা ফান টিভি, এই চ্যানেলে ফানি ভিডিও আপলোড করা হয়। এই চ্যানেলের ভিডিওর বিষয়ে এখন আমি কোনো কিছুই বলবো না, কারণ ভিডিওগুলো অ্যানালাইজ করার পর আমি সেরকম কিছু পাইনি। কিন্তু কিছু থাম্বনেল আমি আপনাদের দেখাতে চাই। আমি জানতে চাই এগুলো কোন ধরনের থাম্বনেল, এগুলো ফানি ভিডিও থাম্বনেল না অন্য কিছু। আরেকটি রোস্টিং চ্যানেল যার নাম বিষাক্ত ছেলে। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? শ্রীকৃষ্ণ নাম নিয়ে ভিডিওটি শুরু করেছে, খুব ভালো কথা। আর ভিডিওতে কি আছে? যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছে, আহারে। ভূমিদশা চলছে। তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। ওয়াও, এ তো ফ্যান্টাস্টিকো লুক। হ্যালো গাইস, এই দেখো আমি শ্রাদ্ধ বাড়িতে এসেছি। হ্যাঁ, সবাই কান্নাকাটি করছে। যে পিকচারটা দেখতে পাচ্ছ, হ্যাঁ উনি মারা গেছে। শালা আর কোনো কন্টেন্ট নেই তোদের। তুমি কেন বাজে কথাটা ইউজ করলে? যতই বড় ভুল করুক, তুমি তার ভুলটা বলতে, তার এই কাজটা ভালো দেখায় না সেটাও বলতে পারতে। তুমি ভুল দেখা দেখে নিজেই ভুল করছো, আর এটা কি বললে? না, আমি যখন এক্সাম দিতে যেতাম তখন ভগবানের কাছে শুধু এইগুলোই প্রার্থনা করতাম, প্রভু ওই মাস্টারটা যেন গার্ড না দেয়। রোগকে করো রোগ। আমাদের হিন্দু গ্রন্থে লেখা আছে শিক্ষক হলো গুরু, তিনি ঈশ্বরের সমান। তাকে বাজে ভাষায় সম্বোধন করছো যারা তোমাকে সঠিক শিক্ষা দিয়েছে, ইংরেজিতে কথা বলছো, মানুষকে জ্ঞান দিচ্ছ, সবই তাদের জন্য। তাদেরকে বাজে ভাষায় সম্বোধন করার কোনো অধিকার তোমার নেই। তোমার শুধু একটা ভিডিও নয়, আর অনেক ভিডিও রয়েছে যাতে তুমি এরকম বাজে ভাষা ইউজ করেছো। সেগুলো আর দেখালাম না, কারণ আমার ভিডিও যারা দেখছে তাদেরকে আমি এই শিক্ষা দিতে চাই না। মারানি দেখো বৌদি, তোমার বড় তার মানে এই নয় তুমি মাঠে ঘাটে গিয়ে দুলিয়ে বেড়াবে। তো পাথর হবেই। তুই এই বুলডোজার কাকিমারও নাকি দুধের পর্যন্ত গোলাম। আমি থাকলে ডাইরেক্ট দুধের তুমি পাড়ার সবাইকে মিলে দুধ খাবে। আমি 12 মাল শুনেছিলাম, কিন্তু 12 দুধ বৌদি একটা দিদি ছেড়ে দাও আমাকে। নাম হলো ছোট্ট ছেলে। এর কথাবার্তা এবং ব্যবহার ছোট মানুষেরই মতন। তুমি কি মহিলাদের সঙ্গে এরকম ভাবেই কথা বলো? তোমার বাড়ির মহিলারা যদি বাইরে বেরোয় আর তাদের সঙ্গে যদি কেউ বাজে ভাষায় কথা বলে, তাহলে ওদের দিকে আঙুল দেখানোর আগে আগে নিজের দিকে আঙুলটা নেবে। আমি যদি কাল বাইরে বেরোই, আমাকে যদি কেউ বাজে ভাষায় কথা বলে, আমিও আঙুলটা তোমাদের দিকেই দেখাবো। আর যাদের ভিডিওতে বাজে ভাষা থাকে না, তাদের উপরে তুমি রোস্টিং ভিডিও বানাও আর তাদেরকে নিয়ে এবং তাদের পরিবারকে নিয়ে বাজে ভাষায় কথা বলো। বঙ্গাই, আইরনিক, আংশু, এরা যাই করুক বাজে ভাষায় ভিডিও বানায় না। এদের কন্টেন্ট
তোমার ভিডিও থেকে অনেক ভালো। বঙ্গাই তিনিও তো রোস্টিং ভিডিও বানায়, উনি কি বাজে ভাষা ইউজ করেন নাকি ওনার ভিডিওতে ভিউজ আসে না? প্লিজ নিজেকে পাল্টাও, এইটুকুই আমি বলবো। সবাই ভাবছো আমি রোস্টিং করছি, কিন্তু না, আমি অনুরোধ করছি তোমরা বাজে ভাষা ইউজ না করে মানুষকে হাসাতে পারো, আনন্দ দিতে পারো এবং রোস্টিংও করতে পারো। বঙ্গাই, রাহুল দে, ভিত্তিক অধিকারী, ঋষা বৈদ্য, পল্লিগ্রাম টিভি অফিসিয়াল, বং মিডিয়া, এরকম আরও অনেকেই আছে যাদের ভিডিওর ক্যাটাগরি রোস্টিং এবং কমেডিয়ানের মধ্যে পড়ে। এরা কেউ বাজে ভাষা ইউজ করে না, এদেরও ভিডিওতে ভিউজ আসে, এদেরও ফলোয়ার লাখের উপরে, এদের ভিডিও থেকে মানুষ কিছু শেখে। আর তোমরা যা করছো এতে আমাদের সমাজে কালো দাগ পড়ছে। তোমরা যদি বলো আমাদের ভিডিওতে ডিসক্লেমার আছে যাতে বাচ্চারা না দেখে, তার উত্তর আমি দিচ্ছি। আমরা বাচ্চাদের যেটা বারণ করি ওরা সেটাই করে, এটা আশা করি তোমরা ভালোভাবেই জানো। ওরা বাচ্চা, ওরা যেটা দেখবে সেটাই শিখবে। যেমন সিগারেটের প্যাকেটে লেখা আছে এটা শরীরের পক্ষে ক্ষতিকারক, তারপরেও কেউ কি ছেড়েছে? না। যদি সিগারেট বিক্রি না হয় তাহলে না থাকতো বাঁশ আর না বাজতো বাঁশি। তো প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করো। এরকম অনেক ক্রিয়েটার আছে, তোমাদেরকে বলছি, কারণ তোমাদের লাখ লাখ ফলোয়ার, লাখ লাখ ভিউজ, তোমরা চাইলে তাদেরকে পাল্টে দিতে পারো। লাখ লাখ মানুষ তোমাদের ভিডিও দেখে, তোমাদের ফলো করে, তোমরা চাইলে তাদেরকে ভালো ইনফরমেশন দিতে পারো। অনেকেই আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, তাদেরকে তোমরা সঠিক রাস্তা দেখাতে পারো। না হলে এটাই হবে, আমরাও এরকম ভিডিও বানাবো, বাজে বাজে ভাষায় কথা বলবো, আমাদেরও লোক দেখবে, আমারও ফলোয়ার বাড়বে। তো প্লিজ বন্ধ করো। আমি জানি না আমার এই ভিডিওটি এইসব ক্রিয়েটারের কাছে পৌঁছবে কিনা, কিন্তু আপনারা যদি চান ওদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে পারেন। একটা লাইক দিন এবং যতজনকে পারেন ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।